বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা হচ্ছে গত ক্লাসে আমরা আসলে ফি মাতার মনে আছে সবাই, এয়ারপোর্টে হচ্ছে দুজনে দেখা হয়েছে এবং সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করতেছিলাম। সো এই জন্য আমি একটা মানে জাস্ট এই ওয়ার্ডগুলো ইউজ করে আমাদের জাস্ট একটা আমি জাস্ট আপনাদেরকে চারটা সেন্টেন্সে একটা টেক্সট দিয়েছিলাম যে হচ্ছে যে হোমওয়ার্ক করার জন্য। জিনিসটা হচ্ছে জাস্ট আমাদের প্র্যাকটিস। সো আমরা ধরেন নতুন অনেক ওয়ার্ড শিখতেছি বা নতুন বিভিন্ন কিছু আমরা ব্যবহার করা শিখতেছি। সো আমরা জাস্ট ওটার ইউজেসটা আর কি মানে আমরা যদি আর একটু ইউজ করি তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসটা বেনিফিশিয়ারি হয়, হয়তো আমরা আমাদের মাথার মধ্যে জিনিসটা গেঁথে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লাস্ট ক্লাসে আমি কোশ্চেন ওয়ার্ড আসছিল কাম। সো সেটা নিয়ে আমি বলতেছিলাম যে আজকের ক্লাসে আমি হচ্ছে একটু ডিটেলস চেক করবো, কারণ হচ্ছে কামের পরে এখানে ওয়ালাদান কেন হয়েছে। সো ওটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাস করার কথা। সো এই দুইটা দিন নিয়ে আজকে ডিসকাস করবো এবং এরপরে সময় থাকলে হচ্ছে আমরা জাস্ট এই সেকশনটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এখন দেখি হচ্ছে যে আমাদের যে হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে এরকম একটা টেক্সট ছিল, তাই না? আমি খুবই খুশি কারণ আমি আমার পরিবারের সাথে দেখা করতে বাংলাদেশে যাচ্ছি। সো এখানে ওয়ার্ডগুলা, ঠিক আছে, আমি একজন মানে ধরেন জেসমিন আপাকে আমি ফার্স্ট জিজ্ঞেস করি আপনি এই সেন্টেন্সটা জাস্ট ট্রান্সলেশন বা আপনি ওয়ার্ডগুলা জানেন কিনা, যে খুশি বা পরিবার, ঠিক আছে, সো দেখা করা, ঠিক আছে, যাচ্ছি, এই ওয়ার্ডগুলা আমরা যদি ধরেন একটা একটা করে লিখি যে খুশি, তাহলে সেটার আরবিটা কি আপনি জানেন নাকি? খুশি তো কি সাইদা ওটা হবে না? হ্যাঁ হ্যাঁ, সাঈদুন, তাই না? সাইদুন, জি। হ্যাঁ, আর খুব বোধহয় জাইদা বা এরকম কিছু, খুব খুবই জিদ্দা, যদি বলতে জিদ্দা, জিদ্দা জিদ্দান, ঠিক আছে। জিদ্দান, হ্যাঁ। সো আর আমি তো আনা, এটা তো ইজি, আমি তো আনা সাঈদুন বানাতে আমি এখানে ভুল লিখলাম, জিনিসটা হচ্ছে ঠিক আছে। তো ইয়েটা সাঈদুন, তাই না, সদ দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ খুবই, সেটা হচ্ছে জিদ্দান। ওকে, এখন সেটা যদি আমরা জাস্ট এতে লিখি, সো এখানে আমাদের জাস্ট যে কটা হারাকা দেওয়ার, ধরেন আমি এখানে জিদ্দান জিনিসটা আমরা দেখেই বুঝতেছি যে অ্যারাবিকে ধরেন আমাদের আস্তে আস্তে দেখা যাবে যে হারাকা ছাড়া আমরা পড়া মানে প্র্যাকটিস করা লাগবে। আপনি বিভিন্ন টেক্সটও যখন পাবেন হারাকা পাবেন না। মেনলি আমাদের শেখাটা কেন আমাদের দরকার, যে জিনিসটা হচ্ছে যে আমরা যখন সমস্ত সেন্টেন্সের তো আমরা তো আর কোরআন জাস্ট গ্রামার শিখতেছি, আমরা ফুল কোরআনের তাফসির তো ওভাবে আমরা করতে মানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমরা করতেছি না, কিন্তু আমাদের কিছু বুকস আছে যেটা হচ্ছে পরে যদি আপনাদেরকে সাথে আমরা শেয়ার করি তখন প্রত্যেকটা আয়াতের হয়তো গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আছে। সো ওইখানে যে আপনার হয়তো দেখবেন হারাকা ছাড়া, হারাকা নাই। সো হারাকা ছাড়া কিভাবে আমরা পড়তে পারি সেটার জন্য হচ্ছে আসলে অনেক সময় আমরা হারাকা ছাড়াই হচ্ছে টেক্সটগুলোকে লিখতেছি, তাই না? এবং আমরা গ্রামারগুলো যখন ডিসকাস করতেছি আমরা গ্রামারগুলো আলাপ করতেছি এবং বিভিন্ন সাইন দেখেও আমরা বুঝবো যে এখানে আসলে হারাকাটা কি হতে পারে। যেমন এখানে দেখেন যে যদি লাস্টে এরকম আলিফ থাকে এবং তাহলে জিনিসটা হচ্ছে কি আন হবে সব সময়, তাই না? আমরা এরকম জানি যে জিদ্দান, এবং এখানে জাস্ট হারাকাটা কিন্তু আর এখানে দেয় না ফাতহা তানবিন না কাসরা তানবিন না দাম্মা তানবিন, আলিফটা দিয়ে বুঝাচ্ছে যে এখানে আসলে ফাতহা তানবিন জিদ্দান। এখানে যেমন হচ্ছে আমি যদি পুরাটার মধ্যে তো আমি জাস্ট লিখবো না, আমি হচ্ছে জিনিসটা সদের উপরে হচ্ছে হারাকাটা দেখলাম, সদের উপরে হারাকা হচ্ছে সাই এবং আইনের উপরে হারাকাটা কি হবে আমি পরের লেটারটা দেখে বুঝতে পারতেছি এখানে হচ্ছে ই হবে, তাই না, সাই। এবং নর্মাল হচ্ছে ওয়ার্ড যে কোনো ইয়েতে আমাদের কি থাকে, নর্মাল রাফা ফর্মে থাকে, বাট হচ্ছে কোনো রিজনে যেটা সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে সেটার উপরে বেস করে এটা জার হতে পারে, নাসাব হতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, তাহলে বলেন। হ্যাঁ, আনা সদ দিয়ে যেটা হ্যাঁ, সাইদুন, আচ্ছা আমি এটা কি হলো আপনার হ্যাপি। হ্যাঁ আরেকটা যে আছে, হ্যাঁ আপনার এটা সিন দিয়ে সেটাও সেটা তো মনে হচ্ছে লিডার, সেটা মনে হয় লিডার। না, ওইটা ওই যে ও লাস্ট উইক আমরা আচ্ছা, করলাম আহা, তাহলে আমি সাআদা, সেটা ও বোধহয় হেল্প। হ্যাঁ সেটা হেল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাআদা, তাহলে আমি এখানে বানান ভুল করেছি, এটা মনে হয় আহ, মানে এই দুইটা লিখে রেখেছিলাম গত সপ্তাহে, সেখান থেকে দুইটা হ্যাঁ আমিও হ্যাঁ হ্যাঁ, কনফিউজ হয়ে যাচ্ছি। না না না, তাহলে আমি বানান ভুল করেছি। তাহলে সোয়াদ হ্যাপিনেসটা দিয়ে না, কোনটা সোয়াদ হবে? দিয়ে না,
সাআদাই, হ্যাপিটা বোধহয় হ্যাঁ সাআদা, সাআদা, সরি সরি আমি বানান ভুল করেছি, সিন দিয়ে সাআদা, হবে সিন না দিয়ে, আপু, হ্যাঁ সিন হ্যাঁ, দিয়ে, হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ ফ্যামিলির উপরে বেস করে। আচ্ছা সয়দা, আচ্ছা। তাহলে এটা মনে হয় তাহলে লিডার মনে হয় মানে এই হচ্ছে অ্যারাবিকে জাস্ট হচ্ছে হারাকার কারণে, সরি লেটার, মানে আমি স ইদান, ঠিক আছে, সো সাইদান, হ্যাঁ সাদ না, সাইদান, জাস্ট ভুল করেছি। জিনিস হচ্ছে হেল্প, সেটা হচ্ছে ফ্যামিলি, তাই না? যদি ফ্যামিলি 3 হয় তাহলে সিনের সাথে আলিফ, সা সা আদা, সেটা হচ্ছে হ্যাঁ হেল্প। হ্যাঁ হ্যাঁ কিন্তু জি জি, নর্মাল সা আমি, আদাটা হ্যাঁ, হেল্প। আর যদি ওই মানে যেটা আপনার ফ্যামিলি ওয়ান, ওয়াহিদান ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি ওয়ান হচ্ছে সাদা, সাদা, জিনিস সাদা, হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। সো ওটা হচ্ছে, এবং এটার এটা ইয়েটা, এটা হলো খুশি না, এই যে এটা হচ্ছে সাদাটা হ্যাঁ, হলো খুশি। হ্যাঁ হ্যাঁ, জিনিস, সো সাদা হচ্ছে খুশি, সো এটা সাইদ। কি সাদা, এটা সিন আইন তারপর ইয়া ও আর সরি দা। সাইদা, সাইদা মানে ওয়ার্ডটা হচ্ছে এটা, এটা হচ্ছে সামিয়া ফ্যামিলি, সাইদা, সামিয়া হ্যাঁ ফ্যামিলি, সাইদা হচ্ছে হ্যাপি, সো জিনিসটা হচ্ছে সামিয়া যে, ফ্যামিলি, হ্যাঁ, রাইট। সো সাইদা, সো আনা সাইদান, বা আনা আনা সাইদুন, সাইদান, সাইদ, সাইদুন, সাইদুন জিদ্দান হবে হ্যাঁ হ্যাঁ, না, জিদ্দান হবে না, জিদ্দুন হবে। জিদ্দান, জিদ্দান, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে যে আমি, সো আনা সাইদুন বিকলিকাই, আচ্ছা, সো এখানে হচ্ছে আনা সাইদুন, সো আমি খুবই খুশি, আনা সাইদুন জিদ্দান, ঠিক আছে। জিদ্দান। জিদ্দান, জিদ্দান হচ্ছে জাস্ট কাইন্ড অফ আপনার অ্যাডভার্ব বলতে পারেন, মানে জিনিসটা হচ্ছে খুশিটার আরও কি কোয়ান্টিফাই করতেছে, তাই না? সো যখন কোয়ান্টিফাই করতেছে, সো সেটা হচ্ছে আমাদের তখন নাসাব এটা ফর্মে নাসাব থাকবে, ফর্মে হ্যাঁ থাকবে, নাসাব আচ্ছা। ফর্মে থাকবে, সো আনা সাইদুন জিদ্দান, ঠিক আছে। সো তাসলিম আপু, পরেরটা যে কারণ, ঠিক আছে, সো এখানে ওয়ার্ডগুলা কারণটা কি ইউজ করবো আপু, ওটা বুঝতে পারছিলাম না। লিয়ান্না, 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 আচ্ছা। হুম, লিয়ান্না, হ্যাঁ, তারপর হচ্ছে যে আনা জাহিবুন, হ্যাঁ আনা জাহিবুন, ইয়েস, ইলা বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ, তারপর ওই লিকয় একটা বি, হ্যাঁ বি, ওয়ার্ড হ্যাঁ লিকা, শিখছিলাম না। হ্যাঁ লিকা মানে হচ্ছে, লিকা মানে হচ্ছে দেখা করা, তাই না? লিকা, কারোর সাথে মিট করা, লিকা, হ্যাঁ, সো বি লিকা, লিয়াল লি আমরা আমরা শিখেছি বি লিকাইক, বা দিয়েও আমরা করতে পারি, তাই না? আমাদের ইয়েতে যে তোমার সাথে দেখা হতে, সো বি লিকাইক, বি লিকা, বি লিকা ই, তাহলে হবে লিকয়, পরিবার, তাহলে আইলাতি। আইলাতি, ঠিক আছে। সো জিনিস হচ্ছে তাহলে কি হবে, যেটা তাসমিন আপা বললেন, সো আনা, না আমি কারণ লিয়ান্না, আচ্ছা প্রথম থেকে লিখি, সো আনা লিয়ান সাই সাইদুন, ঠিক আছে, আনা সাইদুন জিদ্দান, জিদ্দান লিয়ান্না, বিকজ, সরি, লিয়ান্না, ana zahibun, ana zahibun ilal, sorry, ilal বাংলাদেশ, বাংলাদেশ, সো বিলিকাইক, বিলিক, ইক হবে না তো, বিলিকা ইব হবে, বিলিকা, আই থিঙ্ক বানানটা হচ্ছে এটা, হ্যাঁ, বিলিকা ই ইলাল বাংলাদেশ বানানটা এখানে ভুল আছে, ওকে ঠিক আছে, ইলাল বাংলা, আনা জাহিবুন ইলাল বাংলাদেশ বিলিকা ই, তাহলে হচ্ছে আমার ফ্যামিলি, ফ্যামিলি আরবি আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে কি আইলাতি, তাই না? আইলা হচ্ছে ফ্যামিলি, যেহেতু আমার মুদাফ মুদাফিলাই, সো এখানে কি হবে, নর্মালি থেকে হচ্ছে আইলা তামার বুতা, কিন্তু যেহেতু এখানে ইয়ের সাথে কানেক্টেড হচ্ছে, সংযুক্ত প্রোনাউন, তার জন্য জিনিসটা হচ্ছে বি আইলাতি, মানে জিনিসটা ক্লোজটাটা ওপেন হয়ে যাবে, আইলাতি। সো আমি আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাচ্ছি। সো এখন বিমান, মানে এইটাও আমরা করেছিলাম, ঠিক আছে ফরিদাপা, কি হবে আল বিমানবন্দর, আনা, হ্যাঁ হ্যাঁ আল এখন আনা, মান আল আনা, হ্যাঁ আল আনা ওয়াক্তু
ইলাল মাতর ইলাল ইলাল মাতর, হ্যাঁ মাতর হ্যাঁ, ইলাল মাতর, আলানা, আলানা ওয়াক্তু ইলাল মাতর, ঠিক আছে, যাওয়ার সময় হয়েছে। অথবা আমরা যদি বলতে পারি হানা ওয়াক্তু, তার মানে আমরা ওইটাও পড়েছিলাম, তাই না? হানা ওয়াক্তু, এখন সময়, হানা হানা ওয়াক্তু ওয়াক্তু ইলাল ইলা, মাতর হ্যাঁ, ইলাল মাতার অর ইলা, হ্যাঁ, হানা ওয়াক্তু ইলাল মাতার অর ইলা ইলা আর জাহিবু বলতে হবে, হ্যাঁ, জাহিবু জাহিবু, জাহিবু বললে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়, তাই না? জাহিবু বললে ক্লিয়ার হয়। ইলা ইলা জাহিবু বিন ইলা और আন ইয়াজহাবু, আন ইয়াজহাব, আন আজহাবু ইলাল মাতার, ঠিক আছে, হাল ওয়াক্তি আজহাবু ইলাল মাতার और জাহিবুন ইলাল মাতার, ঠিক আছে, হান ওয়াক্তি, সো ঠিক আছে, সো হানা ওয়াক্তি এটাও বলতে পারি আমরা। আবার আমরা যে আল আন সেটা দিয়েও করতে পারি, আল আন এখন সময়, আল আন ওয়াক্তু ইলাল, আন 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 ওয়াক্তু জাহিবুন ইলাল মাতার। না আর আনা ওয়াক্তু ইলাল জাহিবু ইলাল মাতর হ্যাঁ হ্যাঁ, আর যদি আমরা এটা করি হাল ওয়াক্তু, আর হাল ওয়াক্তি মনে হয়, তাই না? হাল ওয়াক্তি, হালের পরে হাল ওয়াক্তু, সরি হাল ওয়াক্তু এখন সময়, হাল ওয়াক্তু জাহিবুন, সো জাহিবুন ইলাল মাতর। সো মাতরও কিন্তু কনফিউজ ওয়ার্ডটা, জিনিস হচ্ছে মাঝখানে এটা আলিফ, মাতর তরা, এটা তরা ইয়াতিরু থেকে, আবার মাতর, ঠিক আছে। আমরা যদি এটা বলি যে কোরআনে আপনারা অনেক সময় পেয়েছেন মাতর, এই ওয়ার্ডটা মাতর মানে হচ্ছে হেভি রেইন, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন মাতর ইউজ করেছেন, রেইন বৃষ্টির জন্য আল্লাহ দুইটা ওয়ার্ড ইউজ করেছেন, মাতর আর একটা হচ্ছে মনে হয় আমি জাস্ট ভুলে গেলাম, বাট মাতার যেখানেই আল্লাহ ইউজ করেছেন, মাতার হচ্ছে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যেই রেইনটা দিয়ে মানে কার্সড রেইন বলতে পারেন, যেই রেইনের কারণে কোনো একটা নেশনকে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাতার আল্লাহ বিভিন্ন নেশন ডিস্ট্রয়ের জন্য যে এখানে মাতার ইউজ করেছেন, ওগুলাতে দেখবেন মাতার, মাতারটা হচ্ছে যে কারণ ওই নেশনটাকে মানে ওই বৃষ্টিটা আসলে নট, মানে সমস্ত বৃষ্টি আমাদের জন্য কি ব্লেসিং না, তাই না? যদি কোনো একটা ধরেন বাংলাদেশে যদি হঠাৎ করে সামারে অনেক সুন্দর আমের মুকুল আসছে এবং তারপরে যদি হয় শিলাবৃষ্টি, প্রচণ্ড শিলাবৃষ্টি, তখন কি হয়, চাষিদের সবার মাথায় হাত ইয়ে করে, সবাই তো বৃষ্টি চায়, তাই না? কিন্তু ওই ওই বৃষ্টিটা কি করলো যে সমস্ত মুকুলকে ধ্বংস করে দিল। সো ওই মাথার ওই বৃষ্টিটা আসলে কাইন্ড অফ হচ্ছে ব্লেসড না। সো আল্লাহ যেখানে হচ্ছে ওরকম বৃষ্টি ইউজ করেছেন কোরআনে রিড করার সময়, সেটা হচ্ছে মাতার, মাতার হচ্ছে যে, কিন্তু এটা বানানটা দেখেন মাতার একই রুট, মানে লেটারগুলা সেম, বাট এটা হচ্ছে মাতার জিনিসটা হচ্ছে এয়ারপোর্ট, আর মাতার যখন কোনো ইয়ে নাই, সেটা হচ্ছে আপনার রেইন, ঠিক আছে। বাট নর্মাল অ্যারাবিকে ও যখন আমরা এমনি কথা বলবো, ওখানে মাতার ওভাবে ডিস্টিংগুইশ করে না, মাতার টু রেইন জাস্ট হচ্ছে বৃষ্টি বুঝাতে মাতার ইউজ করে। কিন্তু কোরআনে আপনি দেখবেন কোরআনের অ্যারাবিকে মাতার হচ্ছে জাস্ট কাইন্ড অফ হচ্ছে যেই রেইনটা হচ্ছে যে রেইনটা কজ ডিস্ট্রাকশন, যে রেইনটা কোনো দিয়ে হচ্ছে কোনো নেশনকে ডিস্ট্রয় করা হয়েছে, ওইখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতার ইউজ করেছে। আচ্ছা, সেরকম হচ্ছে উইন্ডের ক্ষেত্রেও বাতাস, ঠিক আছে, আর রিয়া যখন হচ্ছে সিঙ্গুলার ইউজ হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ উইন্ড, আর যখন হচ্ছে প্লুরাল ইউজ করেছেন আল্লাহ সেটা হচ্ছে নর্মাল, মানে জাস্ট ব্লেসড উইন্ড। সো জাস্ট হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওয়ার্ডগুলা, কিছু কিছু ওয়ার্ড জাস্ট হচ্ছে যেটা হচ্ছে ওয়ার্ডটা দেখলেই যাতে মানুষ বুঝতে পারে যে এখানে মানে আল্লাহ একটা ওয়ার্নিং দিচ্ছেন, তাই না, মানে ওয়ার্ডটা দেখে। সো আল্লাহ বাট অ্যারাবরা নর্মালি কিন্তু অ্যারাবরা ওরকমভাবে কথা বলে না, জাস্ট নর্মাল। এখন আপনি যদি জাস্ট মাতার দেখেন, নর্মাল নর্মাল মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক যারা কথা বলতেছে নর্মালি বৃষ্টিকে মাতারই বলে, ঠিক আছে। ওটা এরকম না যে খুবই কার্সড রেইন হলে জিনিসটা মাতার ইউজ করে। ওকে, হাল ওয়াক্তু জাহিবুন ইলাল মাতার। সো বিমানবন্দরটি আমার বাড়ির কাছে। আপু সরি আপু, হ্যাঁ, সেকেন্ড লাইনটা কি আরেকবার আপনি বলবেন? আমি হারাকাত গুলি ঠিক ও আনা বুঝতে জাহিবুন, আনা জাহিবুন ইলাল জাহিবুন। বাংলাদেশ, হ্যাঁ ইলাল বাংলাদেশ, ও এখানে আচ্ছা, আনা জাহিবুন ইলাল বাংলাদেশ, হ্যাঁ আচ্ছা। বিলিকাই আইলাতি, ঠিক আছে। সো হাল ওয়াক্তু, হাল ওয়াক্তুন, ওয়াক্তুন হবে না, না ওয়াক্তু, হ্যাঁ বাংলাদেশ।
No, হ্যাঁ জাহিবুন ওয়াক্তুই হবে, কারণ হাল ওয়াক্তু সালাতিল ফজর, নাও ইজ দ্য টাইম, সো ওয়াক্তুটা ওখানে মুদাফ হিসেবে ইউজ হয়, হাল ওয়াক্তু জাহিবুন ইলাল মাতার। হ্যাঁ ফরিদ আপা কিছু বলতেছিলেন নাকি তাসনিম আপা? না না হাল না তো, হানা, সরি, তাই না, হানা ওয়াক্তু, ঠিক আছে না তাসনিম আপা? হাল তো না, হাল মানে হচ্ছে অবস্থা, কায়ফা হালুক আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে হানা ওয়াক্তু, হানা আর এত না, this word. হানা, সো ওকে, হানা তার মনে হচ্ছে ইয়ে দিয়ে, হ্যাঁ হানা কাম অ্যারাইভ টাইম, সো হানা, সো হানা ওয়াক্ত, আমি এখানে ভুল করছিলাম, হাল বলতেছিলাম, হানা ওয়াক্তু জাহিবুন ইলাল মাতার। ওকে, সো বিমানবন্দরটি আবার আবার জিসমিন আপার কাছে চলে গেলাম, বলেন তো আমার আমার মানে বাড়ির কাছে। বিমানবন্দরটি তাহলে হ্যাঁ এটা হবে আল, আল দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আল, আল মাতার, আল মাতারু, হ্যাঁ আল মাতারু, বাড়ি, বাইতি হবে আমার বাইতি আমার বাড়ি। বাড়ি, ইয়েস হ্যাঁ, আর কাছে কাছে তো করিব। কারিব, ইয়েস, সো জি, তাহলে কি তাহলে হবে? এখন কোনটা হ্যাঁ, কোনটা আগে পরে হবে? এখন আম, জিনিসটাকে হচ্ছে রাত্তাবা করেন, মানে রাত্তাবা মানে হচ্ছে জিনিসটা সাজানো গুছানো, আপনি সবগুলো ওয়ার্ড বললেন, জি, এখন জি। জিনিসটাকে সর্ট করা, তাহলে আপনি কোনটা দিয়ে শুরু হবে? বিমানবন্দর, বিমানবন্দরটি দিয়ে শুরু হ্যাঁ হবে। হ্যাঁ, আল মাতারি, আলমাতারু, সরি, যার আল হওয়ার কোনো মাতারু, রিজন নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল আলমাতারু, মাতারু, আল মাতারু, বাই, বাইতি। আর করিবের আগে বোধহয় মিন হয়, মিন করিব। না বাইতি মিন কারিব জিনিসটা ঠিক, আপনি না, আপনি কি যেন আপনি বলেছিলেন, হ্যাঁ, দুইটা মানে তো। জিনিসটা হচ্ছে বাইতি বাইতি আল মাতারু বাইতি, মানে জিনিসটা হয়ে যাবে যে বিমানবন্দর ইজ মাই হাউস, আপনি যদি বলেন আল মাতারু বাইতি, ঠিক আছে, মানে আচ্ছা আচ্ছা, তাই না? মিন, আহ, ও আচ্ছা, মিন করিব বাইতি হবে আল তাহলে বোধহয়। মাতারু, আল মাতারু কারিবু মিন, কারিবের পরে, মানে মিন আর ও বাইদ, আচ্ছা আচ্ছা, মিনটা মিনটা পরে আসবে বসে, হ্যাঁ করিবের পরে, কারিবু আচ্ছা মিন, আচ্ছা। কারিবু মিন, অ্যারেঞ্জ করতে পারিনি, ইয়েস আবার ইয়েস, বলছি তাহলে হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ, আল, আল মাতারু, আম, কারিবু মিন বাইতি, ইয়েস, আল মাতারু কারিবু মিন কারিবু বাইতি, মিন বাইতি, জি। কারিবু মি মানে মিনাল জিনিস, বাইতি। হ্যাঁ সরি মিন বাইতি, হ্যাঁ, আল তো হবে না, কারণ কেন আমি আমি ভুল করলাম, আমি যদি এখানে আমি যদি মিনাল লিখতাম, এটা হুম। লিখতাম, তাহলে কি জিনিসটা বলতে পারেন কেন ভুল হলো ইয়েসমিন আপা? আম, আপু, আম, যখন আমি মানে আমার সেন্সে যেটা বলে, যখন আমার বাড়ি, ওটা তো অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে। আর নির্দিষ্ট আর প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ আর আল তো মানে আর প্রয়োজন নেই। মুদাফ তো কখনো আল ক্যারি করে না, মুদাফের যে রুলটা ছিল, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, রাইট। মুদাফের যেটা জি রুলটা ছিল, বাইতি জি, এখানে মুদাফ। মুদাফ ইলাই, তাই না, বাইত মুদাফ এবং হচ্ছে জি, হচ্ছে যার মুদাফ ইলাই, সো মুদাফের রুলসে লাইট নো আল, হুম, হুম, জি লাইট জি। নো আল, সো আর এখানে জি কোনো মিন মিন বাইতি, আল মাতারু কারিবু মিন বাইতি, তারপর হচ্ছে জি। তাসনিম আপা, আমার বন্ধু আমার সাথে যাবে, এখানে কি জাবের কারণে কি সা তা ইয়াজহাবু বলবো হ্যাঁ আপু? হ্যাঁ সাইয়াজ হাবু, হ্যাঁ আপু বললে কি হবে আপু? হ্যাঁ, ইয়াজহাবু বললে কি শুধু ইয়াজহাবু বললে হবে?
শুধু ইয়াজহাবু বলা যে সাটা বললে বেটার জিনিসটা, মানে কাইন্ড অফ ঠিক ফিউচার। আছে। হ্যাঁ সাইয়াজহাবু সাদিকি, হ্যাঁ সবটাই তো আপনি বলছিলেন মনে হয় একদিন আই বন্ধুর জন্য। হ্যাঁ সাদেকি, হ্যাঁ জি সাদিকি, কি ছিল এটা, আমার সাথে, মাইয়া মনে হয়, হ্যাঁ তাই না মাইয়া, আপু? হ্যাঁ মাইয়া, সেটাই। তারপরে আরেকটা ওয়ার্ড আছে, বন্ধু ও ও আইদন, আইদন, সরি, আইদন, হ্যাঁ। ইয়েস মাশাল্লাহ, হ্যাঁ। সো সাইয়াজহাবু, সায়াজহাবু সদিকি, আমি বানান বুচার করলে আপনারা একটু কারেক্ট করে দিন, সদিকি, তাই না? ঠিক আছে। সো যদি একটা ফিমেল হয় তাহলে বলবে সদিকাতি, তাই না? সে কিন্তু সাদিক, জি। মানে হ্যাঁ ফিমেল হলে সাদিকাতি, মানে আর তাহলে হচ্ছে সাইয়াদহাবু সাদিকি, আমার সাথে মা ই, সো সরি মা আ, মা আ হচ্ছে সাথে, আমার সাথে, সো মা ইয়া সাদিকি, সাইয়াদহাবু সাদিকি মাইয়া আইদন, আইদন। আমার, হ্যাঁ সে হচ্ছে আমার সাথে, সো আই দদ, হ্যাঁ। সো এটা হচ্ছে আইদান, সাইয়াদহাবু সাদেকি মাইয়া আইদান, ঠিক আছে। সো এই 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 ছিল আমাদের এই 4টা সেন্টেন্স। জিনিসগুলো মানে আমাদের ইজি, তাই না? আমরা সবগুলা করেছি। সো আমরা জানি, জাস্ট হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এখন আমি এখানে চলে যাই, আমাদের লেসনে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা ওদিন দেখতেছিলাম কাম, ঠিক আছে। সো কাম, কাম কোথায়? এখানে কাম, হ্যাঁ এই যে এখানে আদিল জুনাইদকে হচ্ছে, না সরি, জুনাইদ আদিলকে কোশ্চেন করতেছে যে তোমার কয়টি সন্তান আছে, তোমার তোমার বাচ্চা কাচ্চা কয়জন, তাই না? এটা খুব কমন কোশ্চেন, আমরা জিজ্ঞেস করি। সো সেটা হচ্ছে কয়জন, কাউন্টিং কোনো কিছু, কাউন্ট হচ্ছে হাউ মেনি অর হাউ মাচ, এটার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে কাম, ঠিক আছে। সো জিনিসটা ওদিন বনরা আন্টি যেটা বলেছিলেন যে তামিজ, হ্যাঁ ব্যাপারটা আসলে তাই। জিনিসটা হচ্ছে যে আমার কামের পরে জিনিসটা হচ্ছে তামিজ হয়। সো তামিজ হওয়ার কারণে তামিজের একটা রুল আছে যে তামিজ আসলে কি, ঠিক আছে। ফার্স্ট আমরা দেখি তামিজ আসলে কি। তামিজ হচ্ছে টার্মটা হচ্ছে তামিজ, মোস্ট প্রবাবলি এই ওয়াই, মোস্ট প্রবাবলি হচ্ছে এটা, নাকি আচ্ছা ঠিক আছে, আমি আই এম নট শিওর জিনিসটা কি যা নাকি এটা নাকি জ, আই এম নট শিওর। আচ্ছা যাই হোক, সেটার ইয়েটা মানে কাইন্ড অফ, ওয়ান সেকেন্ড জাস্ট আমি কেউ একজন আমাকে মানে বানানটা কি ঠিক আছে আমার, একটু হেল্প করেন। এই বিষয়টা একদম নতুন আপু, আমি প্রথম শুনলাম এই বিষয়টা। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট আমি নর্মালি জাস্ট বলি, সব মানে এখানে উল্টাপাল্টা। এক সেকেন্ড, আচ্ছা মোস্ট প্রবলি এটাই, হ্যাঁ। সো তামিজ, তামিজ কথাটার মানে হচ্ছে যে আপনার কোনো কিছু ধরেন ফার্দার এক্সপ্লেন করতেছে, বা জিনিসটা আমি যদি বলি এরকম যে হাউ মেনি
বা বাংলাতে যদি আমি লিখি তোমার কয়টি, ঠিক আছে। সো কাম মানে হচ্ছে, কাম কথাটার মানে হচ্ছে আপনার কয়টি বা হাউ মেনি, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি এখানে আছে জাস্ট তোমার তোমার কয়টি বই আছে, ঠিক আছে। সো এখানে দেখেন তোমার কয়টি জিনিস, আমি যদি তোমার কয়টি আছে, সো কাম, ঠিক আছে, কাম দিয়ে হচ্ছে যে মানে কয়টি আছে, ঠিক আছে। কাম মানে হচ্ছে কয়টি আছে বা কয়টি, ঠিক আছে। কাম হচ্ছে কয়টি। এখন আমি যদি বলি যে তোমার কয়টি আছে, ঠিক আছে, সো জিনিস হচ্ছে কাম ইন দ্য কা, ঠিক আছে, অর কাম লাকা, কাম লাকা, ঠিক আছে। লাকা মানে হচ্ছে ইউ হ্যাভ, তাই না, তোমার আছে। সো কাম লাকা মানে হচ্ছে তোমার কয়টি আছে, কিন্তু এটা দিয়ে এই কোশ্চেনটা দিয়ে আমি যদি কাম লাকা বলি সে তোমার কয়টি আছে, এখানে কিন্তু আমার টোটাল মনের ভাবটা প্রকাশ হলো না, তাই না। যে এখানে আমি কি কয়টি আছে, এখানে আমি কি জিজ্ঞেস করতেছি তোমার কয়টি বই আছে, নাকি তোমার কয়টি খাতা আছে, তোমার কয়টি পেন্সিল আছে, তোমার কয়টি খেলনা আছে, বোঝা যাচ্ছে না জাস্ট কাম লাকা বললে। সো পরে যে ওয়ার্ডটা আমরা ইউজ করতেছি যে এখানে বইটি, ঠিক আছে, বা বই, এই জিনিসটা আমরা ইউজ করতেছি কি সেটাকে স্পেসিফাই করার জন্য যে তোমার কি আছে, ঠিক আছে। সো এখানে এই বইটা যেহেতু এটাকে মানে জিনিসটা কোশ্চেনটাকে আরো ফার্দার এক্সপ্লেন করতেছে অথবা স্পেসিফাই করতেছে, কারণ আমি যখন কাম লাকা বলতেছি বা তখন আমার কি জিনিসটা হচ্ছে অনেক, আমার স্কোপটা অনেক ওয়াইড হয়ে যাচ্ছে, অনেক বড়। আমি যে কোনো কিছু কাম লাকা বললে আমি অ্যান্সার যে কোনো কিছু দিতে পারি। সে যদি, আমি যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করি যে কাম লাকা, সে 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 তার পেন্সিলের সংখ্যা বলতে পারে, সে তার প্লাস টয়ের কথা বলতে পারে যে আমার 5টি প্লাস টয় আছে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যখন লাকা আমি যখন স্পেসিফাই করতেছি না, তখন হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে অনেক ওয়াইড হয়ে যাচ্ছে। কিন্তু পরে যখন আমি ওই মানে জিনিসটা হচ্ছে যে আমি তাকে তার কাছে যদি জানতে চাই যে তোমার কয়টি বই আছে, তাহলে ওই বইটা কি হচ্ছে যে কয়টি আছে ওইটাকে কি করতেছে আমার মানে ওপেননেসটাকে, পুরো ওপেননেসটাকে হচ্ছে কি করতেছে একটা কাইন্ড অফ ডিফাইন করতেছে যে আমি কোন জিনিসটা স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি। সো এর জন্য হচ্ছে যে এই যেটাকে আমি কামের পরে মানে আমি যেই জিনিসটাকে জানতে চাবো সেটা হচ্ছে আমার, সেটাকে বলে তামিজ। যেহেতু সেটা হচ্ছে আমার স্পেসিফাই করতেছে, এই টার্মটাকে বলে তামিজ, স্পেসিফাই করা। এবং তামিজ সবসময় ইউজ হয় হচ্ছে যখন তামিজ ইউজ করবেন, যে নাউনটা আমার তামিজ হিসেবে ইউজ হচ্ছে সেটা সবসময় হবে সিঙ্গুলার এবং নাসব অবস্থায় থাকবে, ঠিক আছে। সিঙ্গুলার যে জিনিসটা হচ্ছে, আমি ইংলিশে আমরা কোশ্চেন করলে কিন্তু বলি হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, ওখানে কিন্তু আমরা কি করি না, জিনিসটাকে সিঙ্গুলার করতেছি না, তাই না। আমরা হচ্ছে জাস্ট প্লুরাল জিজ্ঞেস করতেছি, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ, হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ। কিন্তু অ্যারাবিকে যখন আমরা এটাকে হাউ কাম ইউজ করব, তখন যখন স্পেসিফায়ারটা, তাহলে আমার কি হবে, এখানে এই কোশ্চেনটা হবে কিতাবান, ঠিক আছে, কাম কিতাবান লাকা। সো তোমার কাম কিতাবান লাকা মানে এই বইটা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে জিনিসটা সবসময় এই টার্মটাকে বলা হয় তামিজ। যে এবং এটা যখন আমি স্পেসিফাই করব কোনো কিছুতে, জিনিসটাকে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য কোশ্চেনটা জাস্ট কাম লাকা, এটাও হচ্ছে একটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু আমি এটাকে অ্যান্সার মানে জিনিসটা হচ্ছে আমি স্কোপটা যখন লিমিটেড করব, তখন আমার যে ওয়ার্ডটা নাউনটা যেটা ইউজ করবে, নাউনটা সবসময় হচ্ছে থাকবে সিঙ্গেল এবং মানসুব অবস্থায় থাকবে। সিঙ্গেল আর মানসুব এটাকে বলা হয় তামিজ। এবং এটা অন্য অনেক ক্ষেত্রে ইউজ করি, যেমন হচ্ছে আমরা যখন বলি যে সে তার চেয়ে লম্বা, ঠিক আছে। সো ওইখানে হচ্ছে আমরা কি করতেছি যে মানে তার মানে ধর বা সূরা ইয়ের মধ্যে, সরি সূরা কাহাফে, যে দুইটা গার্ডেনার যখন কথা বললে যে আকাল্লু আকাল্লু মিন মিন মালান, তাই না। মানে তুমি আমাকে কি করতেছো, তোমার চেয়ে হচ্ছে ধন সম্পত্তি কম দেখতেছো। সেকেন্ড ফ্রেন্ডটা, যে ফ্রেন্ডটা মানে যে ফ্রেন্ডটার গার্ডেন, সে তাকে, যে ফ্রেন্ডটার গার্ডেন নাই, সে কি বলতেছে যে তুমি হয়তো আমাকে তুমি ধন সম্পত্তির চেয়ে কম দেখতেছো, মানে আমাকে কম
দেখতেছো সেটা কোন দিকে, ধন সম্পদের দিকে। সো মানে কোন দিকে সে আকাল দেখতেছে, তাকে লেস দেখতেছে। সো সেটাকে স্পেসিফাই করছে কোনটা দিয়ে, মাল, ওয়েলথ দিয়ে, যার কারণে হচ্ছে আকাল্লু মালান। আবার হচ্ছে আরেকটা হচ্ছে যে আকাল্লু দুইটা ক্ষেত্রে, আরেকটা হচ্ছে মনে হয় যে তোমার মানে সন্তান মানে ইয়ের ক্ষেত্রে, তো মালান ওয়ালাদান ছিল না কোন জানি যে সূরা কাহাফের মধ্যে, মানে ওখানে দেখবেন যে আপনার যে ওয়ার্ডটা যেটা স্পেসিফাই করতেছে সেটা হচ্ছে আপনার নাসব এবং সিঙ্গুলার থাকে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে ফার্দার জিনিসটা জাস্ট যদি আকাল বলতো যে তুমি আমাকে তোমার চেয়ে ছোট দেখতেছো, অনেক কিছুতেই হইতে পারে যে তুমি কি আমাকে শক্তিতে তোমার চেয়ে ছোট দেখতেছো, না টাকা পয়সায় তোমার চেয়ে ছোট হিসেবে দেখতেছো, নাকি ম্যান পাওয়ারে ছোট দেখতেছো, নাকি বয়সে আমার চেয়ে ছোট দেখতেছো, অনেক কিছু চিন্তা করতে পারি আমরা, তাই না। যেমন এই জন্য হচ্ছে যে যখন আমরা বলি আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহ ইজ গ্রেটার। সো গ্রেটার যখন আমরা নামাজ আজানের সময় বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ ইজ গ্রেটার, অথবা আমরা যখন নামাজ পড়তেছি যখন আমরা আল্লাহু আকবার বলে হাত তুলতেছি আল্লাহ ইজ গ্রেটার, দেন সেটার মানে কি যে আমার সামনে যা কিছু আসবে সমস্ত কিছুর চেয়ে আল্লাহ, মানে যিশু হচ্ছে ওপেন করে দেওয়া যে আল্লাহ গ্রেটার, কি মানে কোন জায়গায় গ্রেটার, আল্লাহ সমস্ত কিছুতে গ্রেটার। আমি ফোনে কথা বলতেছি, আমি আজান শুনলাম, এখন আমার ওই কনভারসেশনের চেয়ে হচ্ছে নামাজটা, আল্লাহ ইজ গ্রেটার। সো আল্লাহ আমাকে কল করছেন, সো আমি হচ্ছে তখন আল্লাহ হাফিজ দিয়ে আমি নামাজ পড়তে যাবো, তাই না, আল্লাহ ইজ গ্রেটার। সো ওখানে হচ্ছে আল্লাহ ওপেন রাখছেন কেন, যে আমাদের ডেইলি লাইফে যে কোনো কিছুর চেয়ে হচ্ছে, যে কোনো জিনিসের চেয়ে হচ্ছে আল্লাহ ইজ গ্রেটার। সো আল্লাহর কলটা, তার মানে হচ্ছে আল্লাহর কলটা হচ্ছে আমার জন্য গ্রেটার। সো জিনিসটা যদি আমার এটাকে যদি মানে ধরেন জিনিসটা যদি লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয়, আপনি যদি একটা জায়গা থেকে লাফ দেন, তখন আজান দিচ্ছে, আপনি জিনিসটা লাফ দিয়ে নিচে নামতে হবে, তাই না, আপনি মাঝখান থেকে বলতে পারবেন না যে এখন আমি আল্লাহু আকবার পরে নামাজ পড়বো। সো তখন আপনার মানে জিনিসটা, সো ওইটাই আর কি। বাট আমি যদি যেই জিনিসগুলো আমি বন্ধ করতে পারবো এখনই, যে আমি আমার ফ্রেন্ডের সাথে আমি গল্পের বই পড়তেছি, আমার আজান হচ্ছে আল্লাহ ইজ গ্রেটার, সো আমার তখন আর গল্পের বইটা পড়ার না। সো ওখানে হচ্ছে আল্লাহ ওপেন রাখছেন, আল্লাহু আকবার। সো এখানেও হচ্ছে যে সেখানে যদি আমি কোনো একটা কিছু বলি যে আকবারুন মিন, যে কোনটা থেকে গ্রেটার, মিনের পরে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার তামিজ, মানে সিঙ্গুলার নাসাব হিসেবে ইউজ হবে। সো এখানেও হচ্ছে কামের এই কোশ্চেনগুলো, কাম হচ্ছে যখন আমি কোনো একটা কিছু মানে কোশ্চেন করি যে তোমার কাছে কয়টি বই আছে, কাম কিতাবান লাকা, এখানে যেমন হচ্ছে কোশ্চেন করছে যে তোমার কয়জন সন্তান আছে, কাম ওয়ালাদান লাকা, ঠিক আছে, কাম ওয়ালাদান লাকাতে তোমার কয়টি সন্তান আছে। সো এরকম যখন আমরা ধরেন আমি যদি জিজ্ঞেস করি যে তোমার মানে কয়টি কয়টি ব্যাগ, এখানে কয়টি ব্যাগ আছে, ব্যাগ আরবি হচ্ছে হাকিবা। সো আরবিটা কি ইয়েটা কি হবে, হাকিবা হচ্ছে ব্যাগ। তাহলে আমি যদি বলি তোমার কয়টি ব্যাগ আছে, ঠিক আছে, তাহলে কি হবে কোশ্চেনটা, হাকিবান হবে, হাকিবান। হাকিবান না, জিনিসটা হচ্ছে হাকিবানে, আমি এই জন্য বানানটা লিখতে চাচ্ছিলাম। হাকিবা বানান হচ্ছে এরকম মোস্ট প্রবাবলি, হাকি বা তামারবুতা, ঠিক আছে, হাকিবা হচ্ছে একটা সিঙ্গুলার ফ্যামিলি। সো জিনিস হবে হাকিবাতান, কাম হাকিবাতান, তোমার কয়টা ব্যাগ আছে, ঠিক আছে, বা এখানে কয়টা ব্যাগ আছে, কাম হাকিবাতান। হ্যাঁ, সো ওরকম কয়টা বই আছে, কাম কিতাবান, তোমার ব্যাগে কয়টা কলম আছে, ঠিক আছে, তাসলিমা আপা। তাহলে কাম কয়টি কলম, হ্যাঁ কলম আরবি কাম কলামুন, সরি কলামান, কালামান, হ্যাঁ কাম কালামান, তোমার ব্যাগে, হ্যাঁ হাকিবাতিক, ফি হাকিবাতিক, ঠিক আছে, কাম কালামুন ফি হাকিবাতিক, কালামুন না, কাম কালামান ফি হাকিবাতিক। সো তোমার ব্যাগে কয়টি কলম আছে। সো এরকম, সো কাম দিয়ে যখন কোশ্চেন দেখবেন, এবং আরেকটা ক্ষেত্রে কাম, ঠিক আছে, এটা আসলে আমাদের এখানে কনভারসেশন আসতেছে না, বাট হচ্ছে আমরা কোরআন রিডিং এর সময় অনেক সময় দেখেছি যে কাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলতেছে যে আল্লাহ কত নেশন, কাম মিন ফিয়াতিন গলাবাতিন, যে আল্লাহ কত 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 নেশন ডিস্ট্রয় করেছেন। ওখানে ধরেন কাম যেটি কোশ্চেন হিসেবে না, আমি যদি বলি যে আকাশে, মানে আশ্চর্যজনকভাবে যে আকাশে কত তারা, ঠিক আছে, আকাশে কত তারা,
সো তখন নাজমান মানে জিনিসটা কিন্তু আমি জেসমিন আব্বুকে সেটা তখন হয়ে যাবে যে আমি তখন জোনার মতো হয়ে যাবে। জোনার কোশ্চেন করছিল কয়টা তারা, মানে আমি ওই কোশ্চেন করছি, আমি অ্যান্সারের জন্য কোশ্চেনটা করতেছি না, যে হচ্ছে আশ্চর্যজনকভাবে যে আকাশে কত কত তারা আল্লাহ ইয়ে করেছেন। ওইখানে হবে জিনিসটা সবসময় নাজমিন মানে যার হিসেবে আসবে, কাম নাজমিন ফিসামাওয়া, ঠিক আছে? সো কাম নাজমিন ফিস সামাওয়া মানে কামের পরে যখন আপনারা জার দেখবেন, ঠিক আছে, জার যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আশ্চর্যবোধক, এক্সক্লেমেশন, যে জিনিস হচ্ছে আমি আশ্চর্যভাবে জিজ্ঞেস করতেছি যে আকাশে কত তারা আছে, কাম নাজমিন। সো কামের পরে যখন আপনার